হ্যালো। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো গিয়ে আমরা পাসওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করতে পারি, একটা ইউজারের পাসওয়ার্ড কিভাবে লক করতে পারি, আনলক করতে পারি, কিভাবে একটা পাসওয়ার্ড এক্সপায়ার করে দিতে পারি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে পাসওয়ার্ডের এইজিং নিয়ে কিভাবে কাজ করতে হয়। পাসওয়ার্ডের এজিং বলতে আমরা মিনিমাম কতদিন একটা পাসওয়ার্ড ইউজ করতেই হবে, ম্যাক্সিমাম কতদিন একটা পাসওয়ার্ড ইউজ করতে পারি আমরা, বা একটা পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার আগে কতদিন আগে আমাদেরকে একটা ওয়ার্নিং জেনারেট করবে, এই জিনিসগুলো কিভাবে আমরা সেট করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো আমরা যেই কমান্ডটা দিয়ে পাসওয়ার্ডের এজিং নিয়ে কাজ করতে পারি সেটা হলো গিয়ে CHH CHH মানে চেঞ্জ এজ। তো আমরা যদি যে কোনো ইউজারের, আমাদের সিস্টেমের যে কোনো ইউজারের, আমি কোনো ইউজারের পাসওয়ার্ডের এইজিং সম্পর্কিত ডেটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো কি আমরা কমান্ড দিতে পারি CHH, একটা অপশন আছে -L, মানে লিস্ট, আমার এইজিং এর লিস্ট, এন্ড তারপরে হলো গিয়ে আমাদের ইউজার নেম। তাহলে চেঞ্জ কমান্ড দিয়ে -L দিয়ে লিস্ট করব কোন ইউজারেরটা দেখতে যাচ্ছি সেটা আমরা দেখতে পারি। যেমন যদি আমি এইভাবে চিন্তা করি যে চেঞ্জ দেন -L, তারপরে রহিম নামের ইউজারের জন্য যদি চেঞ্জ করতে চাই তাহলে বা দেখতে চাই তাহলে লোকে রহিম। তাহলে চেঞ্জ -L রহিম, এই যে ইউজারটা রহিম নামের ইউজারটার আমরা বেসিক্যালি কি দেখছি, রহিম নামের ইউজারটার আমরা কি কি এইজিং ইনফরমেশন আছে সেটা লিস্ট করে দেখতে পারি এটার থ্রু। এখন এখন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা ইউজারের মিনিমাম একটা পাসওয়ার্ড কতদিন পর্যন্ত ইউজ করতেই হবে সেটা যদি আমি ডিফাইন করে দিতে চাই, তাহলে আমরা যেভাবে ডিফাইন করতে পারি সেটা হলো গিয়ে চেঞ্জ CHH, এটার জন্য যে অপশনটা আমরা ইউজ করতে পারি সেটা হলো গিয়ে -M, মানে মিনিমাম নাম্বার অফ ডেজ। মিনিমাম নাম্বার অফ ডেজ কতদিন, মিনিমাম নাম্বার অফ ডেজ অপশনটা ইউজ করার পরে এইটার এগেইনস্টে আর্গুমেন্টটা হলো কি যে কতদিন আমার ইউজ করতে হবে। সে আমি এখানে দিলাম 2 দিন ইউজ করতে হবে কার্ডটা, রহিমের পাসওয়ার্ড, রহিম ইউজারের পাসওয়ার্ড মিনিমাম 2 দিন পর্যন্ত ইউজ করতেই হবে। যদি আমি ম্যাক্সিমামে যাই, যদি আমি ম্যাক্সিমামের কথা চিন্তা করি তাহলে আমরা দিব চেঞ্জ CHH -M, তারপরে আমরা দিতে পারি কতদিন ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। সে 30 ডেজ একটা পাসওয়ার্ড ইউজ করা যাবে। কে ইউজ করতে পারবে? রহিম। এরপরে আমি যদি চিন্তা করি তাহলে এটা হলো গিয়ে মিনিমাম, আর এটা হলো গিয়ে ম্যাক্সিমাম। এরপরে আমি যদি চিন্তা করি এই 30 ডেজ পরে কি হবে, তাহলে পাসওয়ার্ডটা আমার এক্সপায়ার হয়ে যাবে, কারণ আমি তো ডিফাইন করে দিলাম যে 30 ডেজ আমার পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে এই 30 ডেজ পরে যে এক্সপায়ার হয়ে যাবে, একটা ইউজারের মনে নাই থাকতে পারে যে 30 ডেজ কবে হচ্ছে, তো তার আগে একটা ওয়ার্নিং জেনারেট করা দরকার। তো এই ওয়ার্নিংটা আমরা কতদিন আগে বা কিভাবে জেনারেট করতে পারি? তো আমরা এখানে কমান্ড দিতে পারি CHH -W, মানে ওয়ার্নিং, কতদিনের ওয়ার্নিং দিতে চাচ্ছি আমরা,
আমরা লেটস সে ফর এক্সাম্পল 5 দিন আগে ওয়ার্নিং জেনারেট করতে যাচ্ছি। এখন কার জন্য এটা, কোন ইউজারের জন্য? সেটা হলো গিয়ে রহিম ইউজারের জন্য। তাহলে আমার মিনিমাম রহিম ইউজার পাসওয়ার্ড সেট করার পর মিনিমাম ওই পাসওয়ার্ডটা 2 দিন ইউজ করতেই হবে। এরপরেরটা ছিল হলো গিয়ে ম্যাক্সিমাম একটা ইউজারের পাসওয়ার্ড 30 দিন ইউজ, 30 দিনের আগে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, অথবা ম্যাক্সিমাম 30 দিনই ইউজ করা যাবে। এবং এই 30 দিন হওয়ার 5 দিন আগে আমাকে একটা ওয়ার্নিং জেনারেট করবে। এখন এছাড়াও আমরা আরো কিছু জিনিস করতে পারি, যেমন আমরা এই পাসওয়ার্ডটাকে আমরা বলে দিতে পারি যে এই পাসওয়ার্ডটা বাই ডিফল্ট কবে এক্সপায়ার হবে। যেমন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেইজ যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এই পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যায়, যেটা আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যে একটা পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেলে ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা যেতে পারে, কিন্তু এই পাসওয়ার্ডটা এক্সপায়ার হওয়ার কতদিন পরে ওই পাসওয়ার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যে ওই পাসওয়ার্ডটা দিয়ে আর লগ ইন করা যাবে না, সেটাও আমরা সেট করে দিতে পারি এখানে। তো কতদিন পরে ইনঅ্যাক্টিভ করে দিব, আমার পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার কতদিন পরে এই পাসওয়ার্ডটা কাজ করবে না, এটা আমরা ডিফাইন করে দিতে পারি। সেটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি অপশন, সেটা হলো গিয়ে ch -i। let's say for an example 30 days, কার জন্য চেঞ্জ করব, রহিম। তো এটা হলো গিয়ে আমাদের বেসিক কমান্ডস গুলা। আরেকটা আছে বেসিক্যালি, সেটা হলো গিয়ে আমাদের অ্যাকাউন্ট যদি আমি কখনো এক্সপায়ার করে দিতে চাই তাহলে আমি -E দিতে পারি, এবং এটা আমরা স্পেসিফিক বেসিক্যালি এখানে রেকমেন্ডেড থাকে হলো গিয়ে আমাদের যে ইপুটস টাইম দেখেছিলাম আমরা, বা টাইম স্ট্যাম্প বলি আমরা, যে 1970 জানুয়ারি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কততম দিন, ওই দিনটা ডিফাইন করে দাও। অথবা আমরা এখানে বেসিক্যালি এইভাবে দিতে পারি যে 2020 বা 2020 না দিয়ে আমি এখানে 2021 দিই, তারপরে ফেব্রুয়ারি 15 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। কার পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট, সেগুলোকে রহিমের অ্যাকাউন্ট। এবং এই টোটাল জিনিসটা হলো যে আমার কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। এবং এই সবগুলো কমান্ড আমরা একটা কমান্ডও দিতে পারি, যেটা আমরা ইউজার আইডি দেখেছিলাম যে টোটালটা একসাথে দেওয়া যেতে পারে, সেটা আমরা করতে পারি। তো আমরা একটা কাজ করি যে আমরা এখন টার্মিনালে এটাকে এক্সিকিউট করি। যদি আমরা এখন একটু টার্মিনালে চলে যাই, দেখেন আমাদের এখানে একটা ইউজার অলরেডি ক্রিয়েটেড আছে, সেটা হলো রহিম। আমি যদি এখানে দিই CH-H-L রহিম, দেখেন এই লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ কবে, নভেম্বর 16 তারিখে, কারণ আজকে চেঞ্জ করেছি আমরা। পাসওয়ার্ড এক্সপায়ার নেভার, কখনো পাসওয়ার্ড এক্সপায়ার হবে না, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভও হবে না, অ্যাকাউন্ট এক্সপায়ার হবে না, মিনিমাম নাম্বার বিটুইন ডেজ নাই, ম্যাক্সিমাম 99,999 বেসিক্যালি নাই। এটা এমন একটা ভ্যালু সেট করা যেটা নাই এর সমান। আর নাম্বার অফ ডেজ অফ ওয়ার্নিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার্স, আর পাসওয়ার্ড এক্সপায়ারের কতদিন আগে আমাকে ওয়ার্নিং জেনারেট করবে। তো আসলে আমরা একটু চেঞ্জ করে দেখি যে কমান্ডগুলো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, ওটাকে যদি আমি একটু এক্সিকিউট করার চেষ্টা করি। যেমন আমি মিনিমাম ডেজ যদি সেট করতে চাই, CH-M2 কার জন্য, রহিমের জন্য। আমি যদি চেক করি,
দেখেন মিনিমাম নাম্বার অফ ডেজ আমার চেঞ্জ হয়ে গেছে। সেম ওয়েতে আমি যদি এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ চেঞ্জ করতে চাই, 30 দিলাম, রহিম, দেখেন 30 হয়েছে। এর সাথে আমাদের পাসওয়ার্ড এক্সপায়ারের জন্য একটা ডেট সেট হয়েছে, কারণ আমি বলেছি 30 দিন পরে আমার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। সো এর জন্য ও আজকে নভেম্বর 16 তারিখ, ও ডিসেম্বরের 16 তারিখে এটাকে এক্সপায়ার করে দিবে। এরপরে ওয়ার্নিং ডেজটা আমরা একটু কমিয়ে 5 দিন করি যদি, তাহলে কি করব, CHH -W 5 রহিম, তাহলে একটু দেখেন ওয়ার্নিং ডেজ চেঞ্জ হয়ে গেছে। তাহলে দুইটা ভ্যালু আমি এখন সেট করিনি, একটা হলো পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হবে কিনা আর অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে যাবে কিনা। তো আমরা যদি এখন একটু আমাদের পাসওয়ার্ডটাকে যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে কি করব, CHH -I 30 রহিম। একটু দেখেন যে এইখানে 30 দেওয়া মানে ইনঅ্যাক্টিভ, 30 দেওয়া মানে এক্সপায়ার হয়ে যাওয়ার 30 দিন পরে। তাহলে যেহেতু ডিসেম্বরের 16 তারিখে আমার পাসওয়ার্ড এক্সপায়ার হবে, ঠিক তার 30 দিন পরে মানে জানুয়ারির 15 তারিখে 2021 সালে এই পাসওয়ার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কাজ করবে না। তো এটা বেসিক্যালি আমরা ইউজার ম্যানেজমেন্টের জন্য এই ধরনের পলিসিগুলো ইউজ করি। আবার সেম ওয়েতে আমি যদি এখানে দিই চেঞ্জ -A 2021 দেন ফেব্রুয়ারি 14th রহিম, এখন যদি আমি দিই তাহলে দেখেন ফেব্রুয়ারির 14 তারিখে আমার এই অ্যাকাউন্টটাও এক্সপায়ার হয়ে যাবে। এটা আমি ফিক্স করে বসে দেব। তো এইভাবে আমার পাসওয়ার্ডের এজিংগুলো ম্যাচ করতে পারি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরগুলোর জন্য জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের নর্মাল ইউজাররা নর্মালি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় না, চেঞ্জ করতে চায় না। তো আমরা বেসিক্যালি বাউন্ড করে দেওয়া যে ভাই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, কারণ গেস করা ইজি হয়ে যায়। আমরা যত ফ্রিকুয়েন্টলি পাসওয়ার্ড চেঞ্জ করব আমার সিস্টেম তত বেশি সিকিউর থাকবে। এবং আমরা ট্রাই করা উচিত আসলে সবার 13 ক্যারেক্টারের পাসওয়ার্ড ইউজ করা, কারণ ওইটা হ্যাক করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের ক্লাসটা, আর আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।